শ্রুতিপুরমের উদ্যোগে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল শ্রুতি ও সংস্কৃতি শীর্ষক দ্বিদিবসীয় অনুষ্ঠান। 6 জুন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ সহ অন্যান্যরা। ঐতিহ্যের শহর, সাংস্কৃতিক শহর, প্রাণের শহর ধর্মনগরকে এবং ধর্মনগরবাসীকে আমার আন্তরিক প্রণাম, শুভেচ্ছা। শ্রুতিপুরম আয়োজিত দুদিন ব্যাপী শ্রুতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর উদ্বোধনী পর্বে মঞ্চে উপস্থিত যাদের সবার নাম বললে অনেকটা সময় চলে যাবে, বিশেষ করে আমি বলবো শুধু বাংলাদেশ থেকে যিনি এসছেন আবৃত্তি করবেন, মসুদ সাহেব রয়েছেন, বরাক থেকে যারা এসছেন, আগরতলা থেকে এসছেন, কিংবা এখানকার যারা রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শ্রুতিপুরমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে এবং শ্রুতিপুরমের যিনি কর্ণধার রয়েছেন এবং শ্রুতিপুরম পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের খুব বেশি প্রতিষ্ঠান ছিল না যারা আবৃত্তি নিয়ে শ্রুতি নিয়ে কাজ করতেন। হাতে গোনা ত্রিপুরায় কয়েকটি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা অনুভূত হয়েছে, এটা বাস্তবতা আমাদের সামনে চলে এসেছে যে শ্রুতি তথা আবৃত্তি এমন একটি শিল্প যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। একদিকে যে কোনো সাংস্কৃতিক চর্চা আমাদের সাংস্কৃতিক মন তৈরি করার জন্য, পরবর্তী প্রজন্ম তৈরি করার জন্য, সাংস্কৃতিক মনস্ক সমাজ তৈরি করার জন্য যেমন করে সহায়ক হয়, ঠিক তেমনি বিভিন্ন সংস্কৃতির ভবিষ্যতের কথা যদি আমরা ভাবি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি শ্রুতি বা আবৃত্তিও সেই একটি শিল্প যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হাত ছড়িয়ে দিচ্ছে এবং তার পরিসর দিনের পর দিন বাড়ছে। এবং এই আবৃত্তি বা শ্রুতি যাই বলি আমরা, দেখুন সংস্কৃতির অনেক অঙ্গনে কতগুলি স্কিল স্পেসিফিক থাকে, কিন্তু যিনি আবৃত্তিকার, যিনি শ্রুতি নাটক নিয়ে কাজ করেন, একাধারে ওনাকেও কিন্তু যে কোনো সঙ্গীত শিল্পীর মতো রেয়াজ করতে হয়, সুর, তাল, লয় ইত্যাদি সম্পর্কে ধারণা নিতে হয়, আবার বাচিক আঙ্গিক থেকে অভিনয় শৈলীও তাকে আয়ত্ত করতে হয়। কথাগুলি বলার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে এটা খুব সহজ একটা শিল্প। অন্যান্য যে সমস্ত শাস্ত্রীয় সঙ্গীতের মতন যে সমস্ত মাধ্যমগুলি রয়েছে, শিল্প অঙ্গনগুলি রয়েছে, সেখানে যেমন নিবিড় সাধনা দরকার, এখানেও নিবিড় সাধনা দরকার।